বীরভূম লোকসভা নির্বাচন শেষ হতেই ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং জেলা বোলপুর সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে বোলপুরের বিজেপি দলীয় অফিসেই বাকবিতণ্ডা। এর জেরে পার্টি অফিস থেকেই বের করে দেওয়া হলো দলীয় কর্মীকে। লোকসভা ভোটে প্রচারের জন্য যে টাকা দেওয়া হয়েছিল বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য, সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে। অভিযোগ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা ও বোলপুরের বিজেপি সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে একাংশ বিজেপির দলীয় কর্মী সমর্থকরাই বোলপুরে রামকৃষ্ণ মন্দিরের পাশে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে বিজেপি প্রার্থী পিয়া সাহা ও বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতির সন্ন্যাসীচরণ মণ্ডলের সামনে বিক্ষোভ শুরু করেন। সন্ন্যাসীচরণ মণ্ডল এবং বিজেপি প্রার্থী পিয়া সাহার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীদের। এরপরেই তাদের কার্যালয় থেকে বের করে দেওয়া হয় সন্ন্যাসীচরণ মণ্ডলের নেতৃত্বে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বোলপুর বিজেপির সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল। তিনি বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছে তারা দলের কেউ নয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের কি বক্তব্য শোনাই আপনাদের। ঘটনা হচ্ছে লোকসভাতে 7টা বিধানসভা পড়ে। 7টা বিধানসভা যে আমার নিচস্থলে যে বুথ কর্মী বা পোলিং এজেন্টগুলো, সেই সমস্ত টাকাগুলো চুরি হয়ে যাচ্ছে। তার জন্য আমি এটা প্রতিবাদ করছিলাম। তা কেন কর্মীরা মারধর খেয়ে মরবে, আর উপস্থানগুলো কি টাকা মারতে রাজনীতি করতে এসছে? আর এখানে যে প্রার্থী দাঁড়িয়েছে তারও কোনো প্রতিবাদ নাই। তার কিসের বাইরে থেকে এসছে, আর টাকা কামাবে, কাল চলে যাবে। অভিযোগ করছে আমাদের জেলা নেতৃত্বে, যেগুলো আমাদের লোকসভার যেটা যাত্রী আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আছে অষ্টম মণ্ডল, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুব্রত চট্টরাজ আছে, তারপরে জিএস আছে, নানা রকম সরি নাম, অন্যান্য যত কটা নাম আছে আর সবার নাম তো বলা যাবে না। তো ঘটনা আছে যে আজকে এই ব্যক্তিটা আমার নিজস্ব লড়াই নয়, এই ব্যক্তিটার ঘর পুড়ে গিয়েছে পোলিং এজেন্টে, তাকে কোনো সাহায্য করেনি। সে কিন্তু পোলিং এজেন্ট থাকাতে তার ঘর পুড়েছে, কিন্তু অবাক ব্যাপার। তাহলে আজকে সেই ব্যক্তি কোথায় যাবে? তার কি প্রধানমন্ত্রীর একটা ঘর কি পাওয়া যোগ্য নয়? আমরা তো প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভোট করি। তাহলে আজকে যে কর্মী নিজের স্থলে যারা মারধর খাচ্ছে, তাহলে আজকে কি গ্যারান্টি আছে যে 4 তারিখের রেজাল্টের পর আজকে এর মধ্যে লোকের আরো ব্যক্তিদের ঘর পড়বে না বা জ্বলবে না? 4 তারিখের পর দেখুন, প্রার্থী তো এখানে প্রতিবাদ আজকে ক্ষতি দেখা উচিত ছিল, যে নিচস্থলের কর্মীরা যারা কি সঠিকভাবে টাকা পাচ্ছে বা পাচ্ছে না, সেগুলো ক্ষতি। প্রার্থী তো নিজেই যা মাল কামাতে আসে, জিততে আসেনি। আমার মনে হয় 4 তারিখের পর প্রার্থীকে পাওয়া যাবে না। কারণটা হচ্ছে আমার সঙ্গে যেটা ঘটেছে, তারপরেই আমার ফোন রিসিভ করা বন্ধ করেছে অনেকেই। এবার 4 তারিখের রেজাল্টের পর সবাই থাকবে কিনা পাশে, সংশয় তো রয়েছে একটা, মস্ত বড় ডাউট। বাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রার্থীকে কোনোভাবে কোনো সাহায্য করেছিল? প্রার্থী মৌখিকভাবে বলে এসছে দেখবে, এখন অব্দি কিছু দেখেনি। একটা পলিথিনও না না ওসব। আজকে আমরা বিক্ষোভ করেন টাকা পয়সা নিয়ে, আর্থিক তছরূপের নিয়ে। আর্থিক দেখুন, দলগতভাবে আর্থিক তছরূপ কি আছে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি ওই ব্যাপারে কিছু বলবো না। আমার যেহেতু আমার সাথে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই দেখছি আমার ফোন রিসিভ করছে না এখন। এবার 4 তারিখের পরে মানে হয়তো আমার নাম্বারটাও মুছে দেবে অনেকে। পাবে না, আমি যেটা বলছি কি বলছি, কত মানে বলবে না, বলা যাবে। যার বিরুদ্ধে মূলত অভিযোগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল, তিনি কি বলছেন শুনুন। এমনিতে যারা অভিযোগ করছে তারা ভারতীয় জনতা পার্টি কেউ নয়। আর এই ধরনের ঘটনা বোলপুরে কোনো জায়গায় ঘটে নাই। আর ভারতীয় জনতা পার্টির এই যে বোলপুর যে লোকসভা, সুচারুভাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল থেকে বুথ থেকে প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সাথে ভোট করেছে, কোনো কমপ্লেন নাই। কৃত্রিমভাবে এরা একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার জেলায় কোনো রকম আর গোষ্ঠী বলে কিছু নাই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিক্ষিপ্ত আকারে যারা ঘটেছে, কখনো প্রার্থী গিয়েছে, কখনো জেলা সভাপতি বা জেলার টিম, সঙ্গে সঙ্গে সেই জায়গায় আমরা গিয়েছি, আমরা খবর নিয়েছি। এটা কৃত্রিমভাবে এটা তৈরি করছে।
এখন আমি সশরীরে ওনার বাড়ি গিয়েছি, আমি খবর নিয়েছি। আমার এখানকার যে টাউন মণ্ডলের যে টিম, টাউন মণ্ডলের পক্ষ থেকেও খবর নিয়েছে এবং কেসও করা হয়েছে, টোটালটাই করা হয়েছে। এটা আপনাদেরকে কে বলছি জানি না, আমি সশরীরে ওনার বাড়ি গিয়েছি, ওনার বৃদ্ধ মা আছে, টোটাল কথাবার্তা বলেছি। সেই জন্য এটা কৃত্রিমভাবেই হচ্ছে, আমি গিয়েছি যেখানে, এটা তো সম্পূর্ণ ভুল বলছি। তিনি তো অভিযোগ করছেন যে তাকে কোনোভাবে সহযোগিতা করা হচ্ছে না, বরং তার নাম্বারগুলো ব্লক করে দেওয়া হবে। আমার ফোন নাম্বার, আমি কারো ফোন নাম্বার ব্লক করি না। আমি ভারতীয় জনতা পার্টিতে 2014 সাল থেকে আজ 2024 সাল, আমি প্রত্যেকটা ব্যক্তির ফোন আমি ধরি, আমি কারো ফোন ব্লক করি না। টাকা নাই তো টাকার কি অভিযোগ দেবে? টাকা কি? ভারতীয় জনতা পার্টি টাকা দিয়ে রাজনীতি করে না। ভোটের জন্য যেটা সীমিত ব্যাপার, যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদন তুলে ধরেছেন বোলপুর থেকে, শুনুন। বিরুদ্ধে বিজেপির অভিযোগ তারা দুর্নীতি করছে। কিভাবে দুর্নীতি করেছে আর কোন দিক থেকে দুর্নীতি করেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ঠিক বোলপুর লোকসভা কেন্দ্রে যে নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীর কাছে যে অর্থবল এসেছিল, সেই অর্থ একেবারে তছরূপ করেছে, এমনটাই অভিযোগে তীর উঠল বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে। অন্যদিকে আরেক যে বোলপুর সাংগঠনিক বিজেপি জেলার যে সভাপতি রয়েছে অষ্টম মণ্ডল ওরফে সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে। এদিন বোলপুরের একটি বিজেপি দলীয় কার্যালয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন একাধিক ব্যক্তিবর্গরা, যেখানে নিচুতলার কর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ যে সন্ন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম দা বিজেপির যে লোকসভা নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন, দিল্লি থেকে যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকা সঠিকভাবে খরচ করেনি, উল্টো সেই টাকা তার বাড়িতে এবং তার পকেটে ঢুকেছে। প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে অভিযোগ বোলপুর জেলা সাংগঠনিক বিজেপির যে সভাপতি রয়েছে অষ্টম মণ্ডল সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে। আর এই বিরুদ্ধেই কিন্তু রাজনৈতিক পারতুঙ্গে রীতিমতোই ওই বৈঠকের সময় কর্মীদের সাথে বাক বিতণ্ডা, এমনকি জোর গলায় কথোপকথন, নিচুতলার কর্মীরা ক্ষোভে ফেটে পড়েছে। এমনকি অষ্টম মণ্ডলকেও কিন্তু বিভিন্নভাবে আক্রমণ, কটাক্ষ, তীব্র প্রতিবাদ তোলে। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বোলপুর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অষ্টম মণ্ডল সন্ন্যাসী চরণ মণ্ডল, তিনি কিন্তু কর্মীদেরকে একেবারে যে বৈঠক ছিল সেই বৈঠক চলাকালীন তাদেরকে বের করে দেয়, এমনকি তাদের বিরুদ্ধে বলে দেয় যে তারা বিজেপির কেউ না বলে তারা দাবি করে, তবে তারা সেই সকল কর্মী। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।